তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আমার 13ই ফেব্রুয়ারি ব্রাইডাল ওয়ার্ক শেয়ার করতে। বলো কেমন সাজাবো একটুখানি বলো। যেমন তোমার ইচ্ছা, কিন্তু আমার ডিপার্টমেন্ট পেটে চুল হবে, সিম্পল, যাতে আমাকে মানে ভালো লাগে দেখতে। আচ্ছা ঠিক আছে, ফাইনাল লুকে দেখবো। আচ্ছা ক্যামেরাটা তো তোমরা শুনেই নিলে ব্রাইডের কাছ থেকে ও কীরকম সাজতে চাইছে। ও টোটালটা আমার উপর ছেড়ে দিয়েছে, আর ওর একদম সিম্পল মেকআপেরই রিকোয়ারমেন্ট ছিল। মানে যখন ও বুকিং করেছিল তখনই মানে বলা ছিল আর কি, একদম সিম্পল একটা লুক থাকবে, আর হেয়ার স্টাইলটা পেতে করবে যেহেতু মাথা পট্টি পরবে। ফার্স্টে আমি শাড়ি ড্রাপিংটা করে নিয়েছি। শাড়ি ড্রাপিং করে নিয়ে কিন্তু আমি এখানে স্কিন প্রিপারেশনও করে নিয়েছিলাম। তারপর কনসিলিং করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা কিন্তু একদম ওর স্কিন টোনই রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর ওরও এটাই রিকোয়ারমেন্ট ছিল, তো আমিও সেটাই করেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো, ক্যামেরাতেও কিন্তু একদম দেখো স্কিন টোন অনুযায়ী রেখেছি টোনটা। দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি হাইলাইট ইউজ করছি। তো এখানে আমি হাইলাইটটা অ্যাপ্লাই করার পর এখানে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন এখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করছি। ক্রিম কন্ট্রোলটা মানে অ্যাপ্লাই করে দেন ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এখানে আমি ইউজ করছি ক্রিম ব্লাশন। তো ব্লাশনটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কিন্তু একদম সিম্পল রাখা হয়েছে, বেশি হেভি বেস করিনি। তো ওরও পছন্দ না একদম হেভি মেকআপ, তো সেই অনুযায়ী আমার মেকআপটা করেছি আমি টোটালটাই। দেন আমি ভালো করে ফুল মেকআপটাকে কিন্তু পাউডার দিয়ে ফিক্স করে দিয়েছি। দেন এখানে হালকা করে আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি। ক্রিম কন্ট্রোলের পরে হালকা করে একটু পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি এখানে। তারপর এখানে আমি হাইলাইটার ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ মানে বেস মেকআপ কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে। তো এখানে হাইলাইট ইউজ করলেই আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমি বাকিগুলো করব, তো তোমরা দেখতে থাকো। তো পুরো বেস মেকআপটা হয়ে যাওয়ার পর এখানে আমি রিকোডের একটা ফিক্সার দিয়ে এখানে পুরো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি আই মেকআপের জন্য আই বেসটা অ্যাপ্লাই করছি। আই বেস অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেন আমি আই মেকআপটা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, পুরো ক্লিপটা নেওয়া হয়নি, তো কিছু কিছু স্টেপ আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তো আই মেকআপটাও কিন্তু আমার হয়েই গেছে অলমোস্ট। দেন আমার এখানে মেকআপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি লিপস্টিকটা করে নিয়েছি। লিপস্টিকটা করলে কিন্তু মেকআপ একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আমি কলকা করে নিচ্ছি। তো কলকার রিকোয়ারমেন্টও ওর একদমই সিম্পল ছিল। তো ফার্স্টে ভেবেছিলাম যে ডট কলকা করব, তো তারপর ভাবলাম, তারপর ও আমাকে বললো যে তোমার যেটা ভালো মনে হয়, যেটা ভালো লাগবে আমার মুখে সেটা করে দাও। দেন আমি এখানে টিপের সাইডে একটুখানি কলকা করে বাকিটা কিন্তু আমি ডট কলকা করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাঝে করে একটা করে রেড ডট দিয়েছি। তো তোমাদের এই কলকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের কিন্তু কলকা ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমরা যারা যারা চাইছো কলকা ক্লাস জয়েন করতে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো যাই হোক, এখানে আমার দেখো কলকাটাও কিন্তু অলমোস্ট হয়েই গেছে, শুধু রেড ডটটা দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ব্রাইডের মেকআপ হেয়ার সব কিছু হয়ে যাওয়ার পরও গয়না তখন এসে পৌঁছায়নি। তো একটা মালাই ওর কাছে আনা ছিল, তো ওটাই আমি পরাচ্ছিলাম, বাকিগুলো পরে পরানো হয়েছিল। আর ওর কিন্তু একটা ফ্লোরাল বান করা হয়েছিল, এই যে তোমরা দেখতেই পারছো এখানে। তো অবশ্যই জানিও তোমাদের বানটা কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানিও। তো গয়না ছাড়াও কিন্তু ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগছিল। তো তোমরাও একটু দেখে জানিও গয়না ছাড়াও ওকে কেমন লাগছে। দেখো আয়নাতে ভীষণ মিষ্টি লাগছিল, গয়না পরার পরে তো আরোই ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে নেক্সট সিজনের জন্য। তো তোমরা যারা যারা চাইছো আমার কাছে আসতে অবশ্যই বুকিং করে নিও। আর আজকের আমার এই ব্রাইডের এই যে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আমার কাজের আপডেট পাওয়ার জন্য আমার পেজ এবং প্রোফাইল দুটোকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।